বাড়ি থেকে এসেই কিন্তু একদম সময় নেই যে বসে একটু রেস্ট করব। এসেই কিন্তু সঙ্গে সঙ্গে লেগে পড়েছি লাগেজ গোছাতে। তো লাগেজ গুছিয়ে কোথায় যাব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বিনা, আমার ফেসবুক ইউটিউব সকল বন্ধুদের জানাই স্বাগত। ভোর 5টার সময় বেরিয়ে পড়েছি একটা ইম্পর্ট্যান্ট কাজে। ফার্স্ট টাইম চলে এসেছি এটিএমে, সেখান থেকে টাকা তুলে এবার যাচ্ছি কাজে। দেখতেই পাচ্ছ পথঘাট কিন্তু পুরো ফাঁকা, কারণ এখন ভোর 5টা বাজে। যদিও আমি 5টার সময় যে বেরিয়েছি অনেকটা লেট করে ফেলেছি। প্রথমবার একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে যাচ্ছি, যেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই এবং তার আগে কখনো করিও নি, যাইও নি। আর ওইদিকে তো সৃজার বাবা ভোর 4:30টার সময় ফোন করে বলেই খালাস যে তাড়াতাড়ি বেরো। ব্যাস, ও তো এবার ঘুমিয়ে পড়েছে, ওকে তো আর কিছু বলতেও পারছি না, বারবার ফোন করলে ওর ঘুমের ডিস্টার্ব হচ্ছে। আবার তো সব কাজ নিজেকেই একা একা করতে হবে। যাই হোক, দেখা যাক কতটুকু কী করতে পারি। চলো তোমরা আমার সাথে চলো। হঠাৎই যখন কোনো কিছুর প্ল্যান হয় তখন সেটা চাপটা একটু বেশি থাকে। সময় খুবই কম ছিল হাতে, তার জন্য খুব তাড়াহুড়ো করে সব কিছু করছিল আমাকে। চলে এসেছি টিআরটিসি অফিসে। দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, এখনও কেউ আসেনি। 5:30টায় আমি এসে এখানে ঢুকে গেছি। আর এখানে এক জায়গায় পুজো হচ্ছিল, তারও প্রসাদ পেয়ে গেছি। এখন ঘড়িতে 8টা 8:30টার মতো বাজে। এত ভোরবেলা বেরিয়ে এসেছি, শুধু একটু জল খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি। তার উপর আবার সৃজাকে কিন্তু নিয়ে আসিনি, ঘরে একা রেখে এসেছি। দেখতেই পাচ্ছ অফিসটা এখন খুলে এসছে। আবার দাঁড়াও অপেক্ষা করো, একটু বলছি তোমাদেরকে। আমার ইম্পর্ট্যান্ট কাজ সেরে ঘরে আসতে আসতে কিন্তু 12টা বেজে গেছে। আর জানো তো, সৃজাকে প্রথমবার আমি ঘরে একা বন্ধ করে রেখে গেছি, খুব টেনশন হচ্ছিল। আর এসেই দেখছি আমার মা তো ঘর দোর গুছিয়ে সব ক্লিন করে রেখেছে। তো সৃজার জন্য আসার সময় পরোটা নিয়ে এসেছি, ওকে এটা খাইয়ে দিয়েছি। যেহেতু আমার আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য আমি আগের দিন রাতেই কিছুটা ভাত আর তরকারি রেখে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। আর এখন দেখো ঘড়িতে ওই বিকেল কিন্তু 4টে বাজে। আমি এখন রান্না বসিয়েছি, রান্না কমপ্লিট করে বাকি কাজ করব। এবার রান্নাবান্না সব শেষ করে চলে এসেছি। এখন যে ড্রেস কাচাকুচি করেছি সেগুলোকে এখন আয়রন করব। আর তো সৃজা ওইদিকে দেখো, সৃজার জন্য কোনো কাজই করা যায় না, বিশেষ করে আয়রন করতে বসলে তো খুব ডিস্টার্ব করে। এই নাচ গান চলতেই থাকে। এবার চলো তোমাদেরকে বলি, সেই ভোরবেলা উঠে আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম টিটিসি অফিসে, সেখানে রেলের টিকিট তৎকালীন টিকিট কাটার জন্য। যেহেতু আমাদের হঠাৎই প্ল্যান হয়েছে যাওয়ার, তো সেই কারণে টিকিট ছিল না, তৎকালীন টিকিট কাটতে হবে। সময় খুব কম, একদিনের মধ্যেই টিকিট। আর এতটাই কপাল খারাপ যে টিকিট পাবো কী করে, এত লেট করে গেছি। আমি গিয়ে দেখি আমার আগে 3জনে লাইন দিয়েছে, তারা গতকাল রাত 8টা থেকে এসে বসে আছে। তাহলে আমি কি করে পাবো? আমি ছিলাম 4 নম্বরে। তো আমার নাম্বার আসতে আসতে টিকিট শেষ হয়ে গেছে আর টিকিট পাইনি। তো এসিতে তো টিকিট পাইনি, তারপরে একটা ব্যবস্থা করে এসেছি। এখন স্লিপারে টিকিট কেটেছি, খুব রিক্সি করে যেতে হবে। আর দেখতেই পাচ্ছ ট্রলি এখন 1টা থেকে 2টো হয়ে গেছে। এখানে আমার ননদ রানী ফোন করে বলেছে, বৌদি ভালো করে ঠান্ডার পোশাক নিয়ে নাও, নাহলে কিন্তু খুব কষ্ট পাবে যেখানে যাচ্ছি। প্রথমে তো ভেবেছি শীতের পোশাক নিতে হবে না, তারপর তো ননদিনীর কথা শুনে মনে হলো যে না, এবার মনে হচ্ছে সব কিছু নিতেই হবে ভালো করে। তো একটা ট্রলিতে আলাদা করে শুধু ঠান্ডার কাপড় নিয়েছি। এখন কিন্তু রাত 10টার উপর বাজে। আমি সৃজাকে পড়াশুনো কমপ্লিট করিয়ে খাওয়া দাওয়ার খেয়ে সব কিছু করে কিন্তু ট্রলি গোছাতে বসেছি। কতক্ষণ সময় লাগবে জানি না। তো সত্যি খুব খুশি। বাবার বাড়ি থেকে এসেছি তো একটু মন খারাপ ছিল, কিন্তু এখন তো বন্ধুরা খুব হেভি, কারণ একটা স্বপ্নের জায়গায় আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা সবটাই জানতে পারবে তোমরা, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলি ফলো করবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা সব দেখতে পারবে, জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। এখন তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলছি না, আগে থেকে যদি তোমাদেরকে সবটা বলে দিই যে আমি কোথায় যাচ্ছি, তাহলে কি করে হবে, ভিডিওর মজাটাই থাকবে না। চলো আজকের ভিডিওটা এই লাগেজ গোছানো পর্যন্তই সমাপ্তি করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল।